প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটা খবর বারবার ঘুরে ফিরে শুনছি, আর তা হচ্ছে ভারত ২৫০-রও বেশি অস্ত্রের চালান ইসরায়েলে পাঠিয়েছে। যখন নরপিশাচ ইসরায়েল গাজার নিরীহ মানুষদের উপর বর্বর গণহত্যা চালায়, একবার ভাবতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা নরপিশাচ হলে, কত বড় খুনি হলে এই ধরনের কাজ করতে পারে। অ্যাপস্টাইন দ্বীপে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গিয়ে সে কিভাবে নৃত্য করছে তা আপনারা দেখেছেন, এখনো অনলাইনে আছে। যে দ্বীপে নিরীহ কিশোরীদের, নাবালিকা মেয়েদের গায়ের গোশত কেটে রান্না করে খাওয়া হয়, সেইখানে এই দুই নরপিশাচ বন্ধু একই সাথে ঘুরতে যায়। এই মোদি এবং এই নেতানিয়াহু এতটাই জঘন্য। যখন গাজা গণহত্যা চলছে তখন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, মেড ইন ইন্ডিয়া লেখা অনেক অস্ত্রই পাওয়া গেছে যুদ্ধক্ষেত্রে, আর এখন তার বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে। এত লাখ লাখ অস্ত্র, বোমা, এগুলো আমাদের মুসলিম ভাইদের উপর গণহত্যা চালানোয় ব্যবহৃত হয়েছে, যা পাঠিয়েছে ভারতের সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠান। শুধু সরকারি প্রতিষ্ঠান থেকে পাঠানো হলে বুঝতাম নরেন্দ্র মোদী, অমিত শাহ এরাই খারাপ। বিষয়টা তেমন না, বেসরকারিভাবেও পাঠানো হয়েছে। আচ্ছা, বেসরকারিভাবে কারা পাঠালো? আপনাদের কি মনে হয় হিন্দুরা এই গণহত্যার বিরোধী ছিল? আপনি এখনো কোনো হিন্দুকে গিয়ে জিজ্ঞেস করুন ইসরায়েল সম্পর্কে, দেখুন কি বলে। আমেরিকা সম্পর্কে দেখুন, আমেরিকাকে তারা কি ভাবে। এদের কাছে সবাই ফেরেশতা, সবাই ভাই। খারাপ শুধু গাজার মুসলিমরা। হ্যাঁ, বাস্তবে তাদের অন্তর এমনই। আল্লাহ নিজে বলেছেন, তারা মুখ ফুসকে অল্প কিছু বের করে ফেলে, কিন্তু তাদের অন্তর আরো জঘন্য। যতটুকু প্রকাশ্যে আসছে এর থেকে কম আসেনি, এর থেকে আরো অনেক বেশি অস্ত্রের চালান ভারত পাঠিয়েছে ইসরায়েলে। এটা শুধু ন্যূনতম একটা সংখ্যা। এটা তাদের নতুন কোনো চরিত্র নয়। তারা যুগে যুগে বহুবার, এমনকি এই উপমহাদেশে, এই ভূখণ্ড, বহুবার বহু গণহত্যা চালানোয় ইংরেজদের সঙ্গে ছিল, বহিরাগতদের সঙ্গে ছিল। মুসলিম শাসকদের সাথে তাদের এমনি এমনি যুদ্ধ হতো না। মুসলিম শাসকরা সবসময় তাদের অস্তিত্ব রক্ষার জন্য আক্রমণ চালাতো এই উপমহাদেশে। এটা সবসময় মনে রাখবেন। আমাদেরকে শুধু সম্প্রীতির বাক্য শিখানো হয়। সম্প্রীতি আমাদের শিখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা শত্রুকেও আশ্রয় দিই যদি সে আশ্রয় প্রার্থনা করে, যদি সে তওবা করতে চায়, আল্লাহর কাছে ফিরে যেতে চায়। কিন্তু কিন্তু এই মোদিদের কাছে কোনো মানবতা নেই। তারা মুখে একরকম, উপর দিয়ে ভালো ছেলে, সভ্য, কিন্তু তাদের অন্তর সম্পূর্ণ ভিন্ন, আলাদা। এই মোদি গুজরাট গণহত্যায় অংশীদার ছিল। তার নেতৃত্বে এই ঘৃণ্যতম গণহত্যা চালিত হয়। প্রতিটি কুকর্মে, প্রতিটি ষড়যন্ত্রে মোদি দাদা হাজির, আর তার অনুসারীরা কথাই নেই, মন খুলে দোয়া করতে থাকে সবসময় যেন মুসলিমদের পতন হয়। আপনারা এইসব শত্রুদেরকে এখনো যদি চিনতে ভুল করেন তাহলে বড় ভুল হবে। আপনারা সবাই গাজার মুসলিমদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং সব ধরনের ষড়যন্ত্র থেকে সাবধান হবেন।